আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাজরে আসওয়াদ সরাসরি আসমান থেকে নাজিল হয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাজরে আসওয়াদ কোথা থেকে নাজিল হয়েছে? আসমান থেকে এই হাজরে আসওয়াদ নাজিল হয়েছে। হাজরুন মানে পাথর, আসওয়াদ মানে কালো, তার মানে কালো পাথরটা যেখানে হাজিরা দিয়া চুম্মা দেয়, ইশারা করে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের নিদর্শন, এটা আল্লাহ পাকের নিদর্শন। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, মানুষ যেমন ভাবে উঠবে, আল্লাহ পাক পাথরকে উঠাইবেন। সুবহানাল্লাহ বলতো না। হাসরের ময়দানে যেমন মানুষ উঠবে, পাথর, এই পাথরটা হযরত আসওয়াদ উঠবে। আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু জোরে। এই হযরত আসওয়াদ উঠবে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক এই হযরত আসওয়াদকে দুইটা চক্ষু দান করবেন। দুইটা চক্ষু দিবেন। আল্লাহর রাসূল বলেন, শুধু চক্ষু দিবে বিষয়টা এরকম নাই, তাকে একটা কথা বলার জিহ্বাও দান করবেন। সে ওই চক্ষু দিয়া সে দেখবে আর জবান দিয়া সে কথা বলবে। আল্লাহর রাসূল বলেন না, কিয়ামতের ময়দানে এই পাথরটা যে হাজিরা থেকে চুম্বন করেছে ঈমানের সাথে, যারা ইখলাসের সাথে পাথরে চুম্বন করেছে, এই পাথরকে যারা ইশারা দিয়েছে, আল্লাহ পাকে আল্লাহর রাসূল বলেন এই পাথরটা সেদিন তাদের পক্ষ হয়ে আল্লাহর দরবারে সাক্ষ্য দান করবে। পাথর সাক্ষী দিবে, পাথর বলবে, আল্লাহ ওই চুমা দিছিল তোমার ঘরে আইসা। সুবহানাল্লাহ। পাথরের জবান খুলবে, পাথরের চক্ষু খুলে যাবে। কে খুলবেন? কে? আল্লাহ চাইলে সম্ভব কি সম্ভব না? আল্লাহ চাইলে সম্ভব। সেই দিন পাথর কথা বলবে, আপনি আমার পক্ষে সাক্ষ্য দিবে। অনেক হাজিরা যায়, অনেক হাজিরা যাওয়ার পরে মানুষের বীরের কারণে চুমা দিতে পারে না, কিন্তু চুমা যদি নাও দিতে পারেন, ইশারাটা করবেন, ইশারাও করবেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে এই হযরত আসওয়াদ তার জন্য সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। সবার তো পক্ষে সম্ভব না হযরত আসওয়াদে যাইয়া চুমা সম্ভব।